বন্ধুরা, অবশেষে সেই কাঙ্ক্ষিত দেবতা পুকুর, সেই দেবতা পুকুরে আমরা চলে আসছি। আপনারা চিন্তা করেন, প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 800 ফুট উপরে এই দেবতা পুকুর বা মাতাই পুকুর ত্রিপুরা ভাষায় বলা হয়। সেটা হলো এখানে নাকি শত বছর আগে এখানে শিব ফেলে গেছেন এই পানিতে, তার কারণে এখানে পানি শুকায় না। গাছে কিন্তু শত শত কবুতর উঠছে, তার কারণ হচ্ছে অনেকে মানত করে এখানে কবুতর ছাড়ছে। একটু কাছে গিয়ে আপনাদের দেখাবো। আমরা যতই উঠছি ততই হাঁপিয়ে যাচ্ছি। পাশাপাশি শক্তি সঞ্চয় হচ্ছে কোথা থেকে জানেন? এই সুন্দর প্রকৃতি, পাহাড় দেখে মনে সাহস, শক্তি দুটোই কিন্তু যোগাচ্ছে বলা যায়। আরো অনেক পথ বাকি বলা যায় আমাদের। উপরে আপনারা হয়তো দেখছেন এখনো অনেক তীর্থযাত্রী নামছে, সাথে স্পিকার, গান হবে, নাচ হবে, আনন্দ হবে। এটাই হচ্ছে তাদের ট্রেডিশনাল বলা যায়। খুব সুন্দর না? যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছিলাম এই প্রকৃতি। উঠতে উঠতে কিন্তু সবুজ পাহাড়, মুগ্ধকর যে দৃশ্য, সেই দৃশ্যে কিন্তু আসলে খুব দারুণ লাগছে, অসাধারণ লাগছে। আমি এই জন্য বারবার বলি, পাহাড় অনেক সুন্দর। পাহাড়ে যদি ঘুরতে আসেন আপনাদের ভালো লাগবে, আর পাহাড় থেকে অনেক কিছু শিখতে পারবেন। বন্ধুরা, অবশেষে সেই কাঙ্ক্ষিত দেবতা পুকুর, সেই দেবতা পুকুরে আমরা চলে আসছি। আপনারা চিন্তা করেন, প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 800 ফুট উপরে এই দেবতা পুকুর বা মাতাই পুকুর ত্রিপুরা ভাষায় বলা হয়। আপনারা সেই দৃশ্য দেখছেন। এখানে এখন যারা তীর্থযাত্রী তাদের সংখ্যা অনেকটাই কম, প্রায় কয়েক হাজার তীর্থযাত্রীর যে সংখ্যা ছিল প্রায় কমে গেছে। তার কারণ হচ্ছে আমরা আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ আমাদের যে গাড়ি ছিল সেই গাড়ি অনেকটাই লেট করে ফেলে, যেহেতু বাংলাদেশে এখন তেলের প্রবলেম চলছে। যাই হোক বন্ধুরা, আপনারা হয়তো দেখছেন সেই দেবতা পুকুর, আপনাদেরকে আশেপাশে দেখানোর চেষ্টা করছি। প্রায় কয়েকশো শতক জায়গার উপরে কিন্তু এই দেবতা পুকুর। এই দেবতা পুকুরকে নিয়েই কিন্তু প্রতি বছর প্রায় কয়েক হাজার মানুষের উপস্থিতি। আর যারা ত্রিপুরা সম্প্রদায়ের, তাদেরই কিন্তু বলা যায় এই তীর্থস্থান। তারা এখানে মানত করে আসেন। এখানে প্রতি বছর যে চৈত্র সংক্রান্তি, সেই চৈত্র সংক্রান্তির সময় আসলে এখানে স্নান করলে পাপ থেকে মুক্ত হওয়া যায়, অনেক পুণ্য লাভ হয়। তবে এই পুকুরের অনেক অলৌকিক ঘটনা, অনেক বৈশিষ্ট্য রয়েছে। তা হলো প্রায় শত শত বছর আগে এই পুকুর সৃষ্টি। তার সৃষ্টির রহস্য হচ্ছে যে, যারা ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ তারা বিশ্বাস করে জলদেবতা এই পুকুরটি মানুষের তৃষ্ণা মেটানোর জন্য উনি এইটি খনন করেন। সেই জলদেবতা খনন করার পর সেই কাল থেকে এই পুকুরের সৃষ্টি। আর এখানে প্রতি বছর প্রায় কয়েক হাজার তীর্থযাত্রী, ত্রিপুরা সম্প্রদায়ের মানুষদের ভিড় হয়ে থাকে, এখানে আসে, পুজো করে থাকে। দারুণ দারুণ। আসলে বাংলাদেশের ভিতর আমার মনে হয় না এত উপরে এরকম পুকুর বা হ্রদ আছে। কারণ যেখানে পাহাড়ে 100 ফুট উপরেও পানি পাওয়া দুষ্কর, সেখানে 800 ফুট উপরে একটি পুকুর, যে পুকুরের পানি শুকায় না কখনো, যেখানে নামলে ঠাই পাওয়া যায় না। আপনারা হয়তো দেখছেন ডুবে যাচ্ছে অনেকে। দারুণ। আপনাদেরকে আমি আশেপাশে ঘুরে ঘুরে দেখাবো সেই দেবতা পুকুরের অংশ। অনেক জায়গা জুড়ে কিন্তু এই দেবতা পুকুর। আপনারা হয়তো দেখছেন বহু দূর, প্রায় কয়েক শতক জায়গার উপর কিন্তু এই পুকুর। এখানে যারা বসবাস করে পাহাড়ে, গহীন জঙ্গলে, তাদের অন্যতম কিন্তু পানির যে তৃষ্ণা মিটানোর ব্যবস্থা, সেটা বলা যায় পুকুর। এটি কিন্তু কিছুটা ঘোলা হয়ে আছে, যেহেতু আজকে অনেক টুরিস্ট এসেছে এখানে, তার কারণেই হয়তো আমরা একটু ছায়া যেখানে সেখানে গিয়ে আমরা স্নান করার চেষ্টা করব এই পুকুরে। কেন এত হাজার হাজার মানুষ এখানে আসে আর কেন এখানে স্নান করে, সেই তৃপ্তিটা কিন্তু আমরা নিব। মানিক, তোমার কেমন লাগতেছে? অনেক বছর পর তুমি আসছো। মোটামুটি ভালো, তবে তেলের সংকটের কারণে কিছুটা হইলে লোকজন কিন্তু আনাগোনা কম। তুমি এই পুকুরের ইতিহাস জানো? পুকুরের ইতিহাস তেমন কিছু জানি না, তবে একটা জানি, সেটা হলো এখানে নাকি শত বছর আগে এখানে শিব ফেলে গেছেন এই পানিতে, তার কারণে এখানে পানি শুকায় না। এটা ত্রিপুরাদের একটা তীর্থস্থান হয়ে গেছে। এমনকি জলদেবতা নাকি এই পুকুরটা খনন করে দেয় মানুষের তৃষ্ণা মেটানোর জন্য। হ্যাঁ, এটাই না? হ্যাঁ। মানিক থেকে আপনারা কিছুটা শুনলেন। যেহেতু মানিক ত্রিপুরা, এখানে আজকে ত্রিপুরাদের সংখ্যায় সবচেয়ে বেশি। আর এখানে আমি একটু জুম দিয়ে আপনাদের দেখাই, গাছে কিন্তু শত শত কবুতর উঠছে। তার কারণ হচ্ছে অনেকে মানত করে এখানে কবুতর ছাড়ছে। একটু কাছে গিয়ে আপনাদের দেখাবো।